আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো Google ফর্ম টুল ব্যবহার করে আপনারা কিভাবে একটি ফর্ম বিল্ড আপ করতে পারবেন। Google ফর্ম হচ্ছে একটি ফ্রি অনলাইন টুল যা Google ড্রাইভের অংশ হিসেবে কাজ করে। এটি ব্যবহার করে আপনি সার্ভে, কুইজ, রেজিস্ট্রেশন, ফিডব্যাক ফর্ম, ডেটা ফর্ম বিভিন্ন ধরনের ফর্ম তৈরি করতে পারবেন। তো ফর্ম বিল্ড আপের জন্য আপনি প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিবেন। আমি এখানে Google Chrome ওপেন করে নিলাম। ব্রাউজার ওপেন করার পর ব্রাউজারে একটি Gmail লগইন করে নিবেন। Gmail এ লগইনের পর সার্চ করবেন গুগল ফর্ম লিখে। দেখুন শুরুতেই চলে আসছে গুগল ফর্ম সাইন ইন। এখানে ক্লিক করবেন। তারপর এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। আমার এখানে এই মুহূর্তে কোনো ফর্ম তৈরি করা নেই। দেখুন এখানে ট্যাবলেট গ্যালারি থেকে বিভিন্ন ধরনের ফর্মের ট্যাবলেট কিন্তু গুগল অলরেডি তৈরি করে রেখেছে। আপনি চাইলে এই ট্যাবলেটগুলো থেকে আ কাস্টমাইজ করে অন্য কোনো ফর্ম তৈরি করতে পারবেন। যেমন কনট্যাক্ট ইনফরমেশন, RSVP, পার্টি ইনভাইট, টি-শার্ট সাইন আপ, ইভেন্ট রেজিস্ট্রেশন এমন বিভিন্ন ধরনের ফর্ম আছে। আমি কোনো ধরনের ট্যাবলেট ব্যবহার করছি না। আমি এখান থেকে একটি ব্ল্যাংক ফর্ম নিয়ে নিলাম। ব্ল্যাংক ফর্মে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আনটাইটেল ফর্ম আছে, লেখা আছে। আমি আজকে একটি ফ্রি ট্রেনিং রেজিস্ট্রেশনের ফর্ম তৈরি করে দেখাচ্ছি। তো আমি এখানে টাইটেল লিখে দিলাম ফ্রি ট্রেনিং রেজিস্ট্রেশন ফর্ম। এরপরে আছে ডেসক্রিপশন। আপনি যে আপনি যে প্রয়োজনীয় ফর্ম তৈরি করবেন, এটা তো একটা উদ্দেশ্য আছে। এখানে বিস্তারিত বর্ণনা লিখে দিতে পারবেন। যদি ইভেন্টের কাজে আপনি ফর্ম তৈরি করেন, সেক্ষেত্রে ইভেন্টের সময়, তারিখ এগুলো এখানে উল্লেখ করতে পারেন। আমি এখানে ছোট করে একটি ডেসক্রিপশন লিখে দিলাম। এরপরে আমি যে ধরনের তথ্য সংগ্রহ করব, এখানে এই প্রশ্নগুলা যোগ করব। যেমন এখানে একটা প্রশ্ন যোগ করা আছে, এটা অনটাইটেড কোয়েশ্চেন। তো শুরুতে আমি নেম লিখে দিচ্ছি। এরপরে আছে আনসার। এই পাশে দেখুন আরো কিছু টুলস আছে। যেমন শর্ট আনসার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস। আপনি যে ধরনের উত্তর আশা করছেন এই প্রশ্নের বিপরীতে এখান থেকে আনসারের ফরম্যাটটা এখান থেকে চুজ করে দিবেন। তো নাম তো সাধারণত শর্ট আনসার দিলেই হবে। আর প্যারাগ্রাফ কখন সিলেক্ট করবেন? যদি আপনি অন্য কোনো সার্ভে করেন বা কোনো প্রশ্নোত্তর পর্ব নিচ্ছেন, তো প্যারাগ্রাফ অপশনটা সিলেক্ট করে দিলে এখানে অনেক লম্বা উত্তর এখানে লেখা যাবে। তো নামের ক্ষেত্রে আমি শর্ট আনসারই রাখছি। এরপর যদি আপনার নাম পূরণটা ম্যান্ডেটরি হয়, আপনি রিকোয়ার্ড অপশনটা অন করে দিবেন। আমি রিকোয়ার্ড অপশনটা অন করে দিচ্ছি। রিকোয়ার্ড অপশনের পাশে 3 ডটে ক্লিক করলে দেখবেন আরেকটা ডেসক্রিপশন নামে অপশন আছে। এটার কাজ হচ্ছে এখানে উল্লেখ করে দেয়া যে প্রশ্নের উত্তরটা কেমন হবে বা কোনো নির্দেশনা থাকলে প্রশ্নের বিপরীতে কোনো নির্দেশনা থাকলে আপনি এটা এখানে যোগ করে দিতে পারবেন। যেমন যেহেতু এটা ট্রেনিং রেজিস্ট্রেশন ফর্ম, গভর্নমেন্ট ডকুমেন্ট অনুযায়ী নাম প্রোভাইড করাটা এখানে ম্যান্ডেটরি। তো আমি এখানে একটা মেসেজ লিখে দিলাম, প্লিজ প্রোভাইড ইউর লিগাল নেম অ্যাজ পার ইউর গভর্নমেন্ট ডকুমেন্ট। এরপর আরেকটা প্রশ্ন যোগ করেছি যে পাশে প্লাস আইকনে ক্লিক করলেই আরেকটা প্রশ্ন যুক্ত হয়ে যাবে। এখানে লিখে দিচ্ছি ফাদার্স নেম। এটাও আমি রিকোয়ার্ড অপশন অন করে দিচ্ছি। এখানে দেখুন একটা অপশন আছে ডুপ্লিকেট কোয়েশ্চেন। এই প্রশ্নটা যদি আমার পরবর্তী প্রশ্নগুলো যদি সেমই হয়, সেক্ষেত্রে আমি এটা ডুপ্লিকেট করে নিতে পারি। দেখুন এটা ডুপ্লিকেট হয়ে গেছে। তো ফাদার্স নেমের পরে আমি লিখে দিচ্ছি মাদার্স নেম, মাদার্স নেম। এরপর আরেকটা প্রশ্ন যুক্ত করে নিচ্ছি, জেন্ডার। দেখুন জেন্ডার লিখার পরে এখানে কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে মাল্টিপল চয়েস। তো জেন্ডারটা যেহেতু মেল, ফিমেল, আদার্স একাধিক অপশন থাকবে। এইজন্য মাল্টিপল চয়েস অপশনটা আনসারের ক্ষেত্রে মাল্টিপল চয়েস হবে। এই অপশন 1 এর জায়গায় লিখে দিলাম মেইল। এরপরে দেখেন অটো সাজেশন চলে আসছে। মেইল, প্রেফার নট টু সে আদার্স। এড অল দিয়ে দিলে সবগুলা অপশন কিন্তু এখানে এড হয়ে গেছে।
এটাও রিকোয়ার্ড করে দিলাম। এরপর আরেকটা প্রশ্ন যুক্ত করে নিচ্ছি। ফোন নাম্বার। ফোন নাম্বারের ক্ষেত্রে আনসারটা যেন কেউ ABCD বা 1 2 3 লিখে পূরণ করতে না পারে। এজন্য আপনি এখানে রিকোয়ার্ড অপশনটা অন করে দিয়ে তারপর 3 ডটে চলে আসবেন। এরপরে দেখুন রেসপন্স ভ্যালিডেশন নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করবেন। এখানে আরো একাধিক অপশন আছে। নাম্বার, টেক্সট, লেংথ, রেগুলার এক্সপ্রেশন। এখান থেকে নাম্বার সিলেক্ট করে দিচ্ছি। এরপরের অপশন থেকে সিলেক্ট করবেন হোল নাম্বার। এই ভ্যালিডেশনটা দেয়া থাকলে এখানে অবশ্যই যে ফর্মটা পূরণ করবে তার একটা ভ্যালিড ফোন নাম্বার এখানে প্রোভাইড করতে হবে। এখানে দেখুন দেখতে পাচ্ছেন কাস্টম এরর টেক্সট একটা আ লেখা দেখাচ্ছে। আমি একটা এরর মেসেজ লিখে দিলাম যে প্লিজ প্রোভাইড ইউর কারেক্ট ফোন নাম্বার। যদি কেউ এখানে ভুল ইনফরমেশন প্রদান করে সেক্ষেত্রে তাকে এই এরর মেসেজটা দেখাবে। এরপর আরেকটা কোয়েশ্চেন যুক্ত করে নিলাম। এখানে ধরুন লিখলাম ইমেইল। এটাও রিকোয়ার্ড অপশন অন করে দিলাম এবং থ্রি ডট থেকে রেসপন্স ভ্যালিডেশন এখানে সিলেক্ট করে দিব টেক্সট। এখান থেকে সিলেক্ট করে দিলাম ইমেইল। তো এইখানে কেউ ভ্যালিড ইমেইল ফরম্যাট ছাড়া অন্য কোনো ভুল তথ্য কেউ লিখতে পারবে না। তারপর এখানেও একটা এরর মেসেজ এড করে দিচ্ছি। প্লিজ প্রোভাইড ইউর কারেক্ট ইমেইল অ্যাড্রেস। কেউ যদি এখানে ভুল ইমেইল প্রদান করে সেক্ষেত্রে তাকে এই এরর মেসেজটা দেখাবে। এরপর আরেকটা প্রশ্ন যুক্ত করে নিচ্ছি। তো আমার এই ফর্মের জন্যে আরেকটা প্রয়োজনীয় বিষয় হচ্ছে ফটো। ফটো। তো ফটোর ক্ষেত্রে এখানে মাল্টিপল চয়েস অপশন থাকলে হবে না, আবার শর্ট আনসার অপশন থাকলে হবে না। এখানে এইখানে দিতে হবে ফাইল আপলোড। ফাইল আপলোডে ক্লিক করলাম। তারপর কন্টিনিউ এ ক্লিক করলাম। এরপরে আরো কিছু অপশন দেখতে পাচ্ছি যেমন অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল। এটা অন করে দিলাম। আমি যদি এখানে স্পেসিফিক একটা বিষয় মেনশন করে দিই, যেমন এখানে ডকুমেন্ট, স্প্রেডশিট, পিডিএফ, ভিডিও, প্রেজেন্টেশন, ড্রয়িং, অডিও, ইমেজ বিভিন্ন ধরনের ফাইল টাইপস আছে। আমার এখানে শুধু ইমেজটা প্রয়োজন। আমি ইমেজ মার্ক করে দিলাম। ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল। এখানে একটা ছবি হলেই চলতেছে। তো আমি এক সিলেক্ট করে দিলাম। এরপরে ম্যাক্সিমাম ফাইল সাইজ। এখানে ইমেজের সাইজ সর্বোচ্চ কত হবে? এটা মেনশন করে দিতে পারবেন। এখানে আমি ১ এমবি করে দিলাম। যেহেতু ট্রেনিং পারপাস এ একটা ডেমো ফর্ম তৈরি করছি। এখানে ছবির সাইজ ১ এমবি হলেই যথেষ্ট। আমি যেহেতু একটি ডেমো ফর্ম তৈরি করে দেখাচ্ছি, আমি শুধু এইটুকুই রাখলাম ফর্মটা। আর কোনো কিছু তথ্য আমি যুক্ত করছি না। আপনারা সেম ভাবে শুধু প্লাস আইকনে ক্লিক করে একাধিক প্রশ্ন এখানে যুক্ত করতে পারবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট আপনি এখানে এড করে দিয়ে একটা পরিপূর্ণ ফর্ম তৈরি করবেন। ফর্ম তৈরি করার পর কাজ হচ্ছে এটা পাবলিশ করা। তো পাবলিশ করার আগে আপনারা একটা কাজ করে নিতে পারেন। রেসপন্স অপশনে চলে যাবেন। এরপর দেখুন লিঙ্ক টু শিট। আমি আগেই বলেছি এটা Google ড্রাইভের একটা সার্ভিস। আপনি এখানে যদি লিঙ্ক টু শিটে ক্লিক করেন, আমি যে নামে ফর্মটা তৈরি করছি এই নামে একটা স্প্রেডশিট ফর্ম টাইটেল তৈরি হয়ে আছে। এটা জাস্ট আমি ক্রিয়েট এ ক্লিক করব। ক্রিয়েট এ ক্লিক করার পর দেখুন আপনার এই ফর্মের বিপরীতে যতজন রেসপন্স করবে তার বিস্তারিত তথ্য এখানে এক এক করে ইনপুট হয়ে যাবে। আর এই ফাইলটা আপনার ওপেন হয়েছে যে জিমেইলে আপনি ফর্মটা তৈরি করেছেন, যে জিমেইলের মাধ্যমে আপনি ফর্মটা তৈরি করেছেন, আর তার আন্ডারে যে Google ড্রাইভটা আছে ওই ড্রাইভে একটা স্প্রেডশিট তৈরি হয়ে আছে। এরকম একটা এক্সেল শিটে আপনি রেসপন্স গুলা দেখতে পারবেন। পরে কাজ হচ্ছে ফর্মটা পাবলিশ করা। পাবলিশ করার জন্য এখানে পাবলিশ অপশনে যাবেন। পাবলিশে ক্লিক করার পর এখানে রেসপন্ডার এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এই লিঙ্কটা যে রিচ করবে বা যে পাবে সকলেই এই ফর্মটা পূরণ করতে পারবে। তো পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর আমি এই ফর্ম লিঙ্কটা কিভাবে শেয়ার করব?
ফর্ম লিঙ্কটা শেয়ার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কপি রেসপন্ডার লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এরপরে এখানে ইউআরএলটা অনেক লং দেখাচ্ছে। এটা আপনি শর্টেন ইউআরএল এ ক্লিক করে শর্ট করে নেবেন। শর্টেন ইউআরএল এ ক্লিক করার পর দেখুন একটা শর্ট লিঙ্ক তৈরি হয়ে গেছে। এটা জাস্ট কপি করবেন। কপি করার পর এটা আপনার ডেস্কটপে, নোটপ্যাডে বা ওয়ার্ড ফাইলে আপনার সুবিধা মতন জায়গায় আপনি এটা সেভ করে নেবেন। এরপর এই লিঙ্কটা আপনি Google ফর্মের মাধ্যমে যাদেরকে রিচ করতে চাচ্ছেন বা আপনি যে জায়গায় লিঙ্কটা শেয়ার করবেন, ওখানে জাস্ট এটা আ পোস্ট করে দিলেই আপনার কাজ শেষ। এভাবে আমরা Google ফর্ম টুলের মাধ্যমে খুব সহজেই কিন্তু একটি ফর্ম তৈরি করে ফেলতে পারি। এখানে অনেক অ্যাডভান্স ফিচার আছে। আমি জাস্ট আজকে একটা বেসিক ফর্ম কিভাবে তৈরি করে এটা আপনাদের দেখালাম। ধন্যবাদ সবাইকে।